বাইরে পড়ছে বৃষ্টি আর আমি এখন ঘরে বসে আছি। আর ছেলে গেছে ওর বড়দাদের ঘরে খেলা করতে। তো এখন আনবো ওকে, এনে লেবুর রসটা খাওয়াবো। তো খুব বৃষ্টি হচ্ছে, দেখি আজকে ওকে স্নান করাবো কিনা ঠিক নেই। তো সকাল সকাল আমাদের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এখন আনবো ছেলেকে। তো চলো যাই দেখি কি করছে। আয়, কি করছিস তুই? তুমি এক মিনিট ওপরে যাই না। ওপরে জল আছে, আমার সাথে আসো, দাদা এসছে, আসো। সারাক্ষণই ঘর মুছলাম জানিস, পুরো জল, বৃষ্টি হচ্ছে না প্রচন্ড। কি করবি? আমি ওপর নিকাতে না এরকম মা কাই দিতে না ওরকম আমি কই দেব। কি বলছিস? আমি কিছুই বুঝছি না ওর কথা, কিছুই বুঝছি না তো না। হ্যাঁ তোকে বলতে কি না তো না কে তুমি কাটে দেব পিচ্ছি আছে। ওই দাঁত না পড়ে যাবি। কোথায় যাচ্ছিস? খোলা যাবে না, বৃষ্টি হচ্ছে বাইরে। বাবা কত বৃষ্টি হচ্ছে। বাইরে পড়ছে বৃষ্টি আর এদিকে ছেলে জল ফেলে কি করলো। এখন স্নান করে আসলাম, তো এখন মাথাটাকে আছড়াবো। তো পুরো চুল ভেজাইনি, বর্ষা তো কিছু শোকাবে না, তো সামনের দিকটা ভিজিয়েছি, পুরো চুলটা ভেজাইনি আর। তো স্নান করে এসে এখন ভালো করে মাথাটাতে আঁচড়ে নিচ্ছি, তারপরে মুখে লাগিয়ে নিচ্ছি একটা ময়শ্চারাইজার, দেন ভালো করে ওটাকে দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি সানস্ক্রিন। তো স্নান করার পর এটাই আমার রুটিন। দেখো এখন দুপুরবেলাতে, তো এখন ছেলেকে খাওয়াতে বসেছি। তো দেখো আরও কী করছে, ওকে এই সব দিয়ে ভুলিয়ে রাখা হয়েছে যাতে খাবারটা খেয়ে নেয়। তো দেখো ওর খাবারে আজকে রয়েছে সবজি দিয়ে খিচুড়ি আর মাছ। তো এত কিছু নিয়ে এখন খেতে বসেছি, এগুলো নিয়ে খেলা করবে আর আমি সেই ফাঁকে ওকে খাওয়াবো। এখানে দাও। আচ্ছা দেবো, আগে নাও, আগে নাও, আগে নাও। না আগে নিতে হবে তারপরে। আচ্ছা আমি দিচ্ছি দিচ্ছি, একবার নিয়ে নাও, একবার নাও, একবার নাও। আচ্ছা আমি জলতে তাহলেও দেবো না, এগুলো সব নিয়ে নিই। এটা নিয়ে নাও, দেবো না, দেবো না। ভালো টেস্টি আছে। তাড়াতাড়ি করো, খেয়ে যাবার ঘুমু করতে হবে। তো দেখো চলে এসেছি এবার আমাদের মহারাজাকে ঘুম পাড়াতে। তো মহারাজাকে ঘুম পাড়াতে এসে এখন তাকে একটু ম্যাসাজ করে দিচ্ছি। তো হাত পা সারাদিন তো মানে বসার একটুও সময় পায় না, সারাক্ষণ দৌড়াদৌড়ি করে বেড়ায়, তাই জন্য ঘুম পাড়াতে এসে একটু ওকে ম্যাসাজ করে দিচ্ছি যাতে একটু আরাম পায়। তাই জন্য তার সঙ্গে ওর সঙ্গে একটু খেলাও করছিলাম। মা লাইট জ্বললা। তো এদিকে আবার ছেলের বাবা খেতে এসেছে, তো তাকেও আবার খেতে দিয়ে দিলাম সেই ফাঁকে। তো আজকে যা যা রান্না হয়েছিল তাই দিয়ে খেতে দিয়ে দিলাম। দেন আমিও খেতে বসে পড়েছি ওকে ঘুম টুম পাড়িয়ে। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই বাসনগুলো সব ধোবো। আর এখানে কিছু বাসন ধুয়ে রেখেছি আর এগুলো এখন ধোবো। তো দেখো এবার আমি এক এক করে সব বাসনগুলোকে মাজবো, মেজে সব অল্প অল্প করে মাজবো আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে রাখবো। যেহেতু বেসিনের মধ্যে করছি তাহলে আমার এইভাবে করলেই সুবিধা হয়, মানে অল্প করে মেজে ধুয়ে নিয়ে আবার মাজলে এরকম করে করলে আমার সুবিধা হয় আর তাড়াতাড়ি হয় কাজটা। তো আমি সেইভাবেই এখন সব বাসন টাসনগুলো মেজে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো সব বাসনগুলো উপর করে জল ঝরাতে দেবো। তো জলগুলো ঝরে গেলে পরে বাসনগুলোকে আমি আবার সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এদিকে টেবিলটাও এঁটো আছে, এখন টেবিলটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। তো এখন তারপরে আমার সমস্ত কাজ কমপ্লিট। এদিকে বাসনগুলো এখন জল ঝরানো হয়ে গেছে, এবার বাসনগুলো এক এক করে আমি সব গুছিয়ে রাখবো, যেখানকার জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। তো তাহলে আমার এদিককার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আর কোনো চাপ থাকবে না। দেন তারপরে আমি ঘরটার ঝাড় টাড় দেবো।
এদিকে বর দুপুরবেলা খেতে আসার সময় নিয়ে এসেছে পেঁয়াজ আর রসুন অনেকটা পরিমাণে, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপরে দেখো আমি এখানে সুন্দর করে ঘরটারগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এই আর তারপরে ঝাড়টার দেওয়ার পরে আমি ঘরটাকে এখন মুছে নিচ্ছি। তো এটা আমাদের অভ্যাস যে হলো গিয়ে সকালবেলা একবার ঘর মোছা হয়, সকালবেলা আমার বর ঘরটা মুছে দেয়। আর দুপুরবেলাতে যে দিদি আসে সেই দিদি তো মুছে, আজকে দিদি আসেনি সেই জন্য আমি মুছে নিচ্ছি। তো এটা আমাদের অভ্যাস, মানে সকালে একবার ঘর মোছা আর বিকেলবেলা একবার ঘর মোছা। তো দেখো আমি স্টিক দিয়ে খুব একটা ভালো মুছতে পারি না, আমি ন্যাতা দিয়েই ভালো মুছতে পারি, কিন্তু হলো গিয়ে স্টিক দিয়ে মুছলে তাড়াতাড়ি হবে, সেই কারণে আমি স্টিক দিয়েই মুছছি। সব কমপ্লিট করলাম, কমপ্লিট করে ড্রেসটাও একটু চেঞ্জ করলাম, যেহেতু হলো গিয়ে একটু বাসন টাসন মাজলাম, তো সব জল টল ছিটকে পড়েছে গায়ে, তাই জন্য ড্রেসটাও চেঞ্জ করলাম। তো ভাবলাম ড্রেস যখন চেঞ্জ করবোই তখন কটা রিলস বানাই, ওই জন্য একটু রেডিও হয়ে নিলাম একবারে। তো এখন কটা রিলস বানাবো। এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তো এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো এই ফাঁকে কটা রিলস বানিয়ে নিই, তো উঠে পড়লে আবার ওর সঙ্গে একটু খেলা করতে হবে, ওকে একটু সময় দিতে হবে। ঘুম থেকে উঠলো আর বিছানাটার কি অবস্থা হয়ে আছে, এখন বিছানাটাকে গোছাবো, গুছিয়ে নিলাম। আর ছেলে এখানে দেখো খেলা করছে। কি হচ্ছে এটা? এখন সন্ধ্যেবেলা, তো চা করার জন্য এখানে জল বসিয়ে দিলাম, তো এখন চা করবো। তো এখন বানাবো আদা দিয়ে লিকার চা। দেখো জল ফুটে গেছে, এখন দিয়ে দেবো চিনি। তো এর সঙ্গে দিয়ে দেবো চা পাতা। চা আমার কমপ্লিট, ছেড়ে দেবো। আর দেখো এখানে নিয়ে নিলাম ছেলের জন্য একটু চা, ওই জন্য বাটিতে নিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো ও চা দেখলে আপনি বায়না করবে, আর এটা দেবো বাবাকে, মানে আমার শ্বশুরমশাইকে দেবো। দেখো আমার পাকু বুড়োটার চা খাওয়ার স্টাইলটা দেখো। তো পুরোটা চা ও একা খাবে না, আমিও খাবো এখান থেকে একটু, দাম একটু খেয়ে নিই। চা বিস্কুট খেতে ভালো লাগে না? এটা কিন্তু তুমি খাও, চা বিস্কুট খেতে খুব ভালো লাগে। আর কি লাগে বলো একটু, একটু শুনি। বিছানায় ফেলে না বাবা, পিঁপড়ে লাগবে। কোনটা নেবা? কি করবা? আমি খাই দেবো। ভালো লাগছে চাটা? ভালো হয়েছে খেতে? কেমন হয়েছে চাটা খেতে একটু বলো আমায়, রিভিউ দাও। চাটা কেমন হয়েছে? এই চাটা কেমন হয়েছে আগে রিভিউ দাও, আগে রিভিউটা দাও, কেমন হয়েছে চাটা? ভালো হয়েছে তাই? আমি খাবো। যা, সরি 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 সরি, ধরো ধরো। বোন বড়মশাই বাড়িতে আসলো আর নিয়ে এসছে ছেলের জন্য আর আমার জন্য কেক। তো দেখো সেটাকে বের করবো, দেখি কী কেক নিয়ে এসছে। তো ছেলে আগে চামচটাকে নিয়ে নিল। দাঁড়ো দাঁড়ো দেখি বাবা কী কেক এনেছে, দেখি বাবা। ওয়াও, রেড ভেলভেট আর ম্যাঙ্গো, গ্রিন ম্যাঙ্গো। ওটা ইয়ে করে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো দেখো এটার উপর স্মাইলিটা ছিল, ছেলে আগেই খুলে নিয়ে আসুন হয়ে গেছে। তো তারপরে দেখো রাত্রের খাওয়া দাওয়া করবো এখন। তো আজকে রাত্রের মেনুতে রয়েছে রুটি, আলুর দম, ডিম সেদ্ধ, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, তার সঙ্গে খিচুড়ি। এই ছিল আজকের রাত্রের ডিনারে।